ও তানিয়া, কেমন আছো এখন? এখন একটু ভালো লাগছে তোমার? দেখি জ্বর কমেছে কি দেখি। গাতে এখনো আগুন হয়ে আছে, দেখো হালকা হালকা কমেছে। আর টুটিপালাটা দেখি এইদিকে দেখো, এইদিকে কি অবস্থা, এখনো ফুলে আছে। এই সাইডটা থেকে এই সাইডটা কি অবস্থা করেছে দেখো। একদিন আমি কালকের ভিডিও করতে গিয়েছিলাম আর তানিয়ার বাড়িতে রেখে দিয়েছি, আর সেই দিনকে একটু বৃষ্টি এসেছিলো আর বৃষ্টিতে ভিজে সেই দিনকে রাতে এত গা জ্বর এসছে, মানে গা পুরো আগুন হয়ে এসেছিলো। আর এ তো কিছু খেতে পাচ্ছিল না। এই সাইডটা দেখে, এইদিকে বাবু এইদিকে ফেরো। এই সাইডটা এই দুই সাইডে টুঁটি ফুলেছে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে টেপ মারা আছে, দুই সাইডে সব টেপ মারা। তানিয়া, এখন এই সাইড দুটো ব্যথা আছে এখনো কমেনি। পুতুলটা পেয়ে তুমি খুশি হয়েছো? এদিকে তাকাও, খুশি হয়েছো? পুতুলটা নিয়ে একটু জোরে ধরো দেখি, জোরে ধরো। হ্যাঁ, এবার একটু হেসে দাও, হাসো। লজ্জাটে, প্রচুর লজ্জাটে। দেখি আমার দিকে তাকাও। দেখো তানিয়ার আমি বলতাম যে তানিয়া হাসে না। দেখো এই পুতুলটা আমি নিয়ে এসেছিলাম, আজকে 3-4 দিন হয়ে গেছে, নোংরা করে দিয়েছে। দেখো পুরো পুতুলটা চেপে তার করে দিয়েছে। যাই হোক, তানিয়ার মানে কালকের বৃষ্টিতে ভেজার কারণে জ্বর এসেছিল, আর জ্বরের প্রচুর হালে শরীর খারাপ ছিল, আর এই দু সাইডে টুঁটি ফুলেছিল। ডাক্তার দেখে এখন একটু মানে ভালো আছে, জ্বর একটু কমেছে। আর বৃষ্টিতে ভিজেছে ও, মানে আমি ঘরে ছিলাম না সেই টাইমে, ও বৃষ্টিতে ভিজেছে। আমি যদি ঘরে থাকতাম এর বৃষ্টিতে ভিজতে দিতাম না। যাই হোক, জ্বর এসছে আর এই টুঁটিটা ফুলেছিল। ডাক্তার দেখে এখন দু সাইডে দেখি, এবাবু এদিকে তাকাও, দু সাইডে এখন টেপ মারা আছে। থাক, অত উঁচু করতে হবে না, থাক। দু সাইডে একটু টেপ মারা আছে, আর একটু জ্বরটা একটু কমেছে। সো গাইস, আমি ভাবছি যে তানিয়ার একজনের হাতে দিয়ে দেবো, সে নিয়ে মানুষ করবে। একটা মানে আন্টির, তার কোনো ছেলে মেয়ে নেই, সে বলছিল আমার সাথে যে তানিয়ার নিয়ে মানুষ করব। আর সেই আন্টিটার হাতে আমি ভাবছি যে তানিয়ার দিয়ে দেবো। কারণ দেখো, আমি একটা ছেলে, মানে এত বড় একটা মেয়ের মানে নিয়ে পোষার একটা সম্ভব হচ্ছে না। আমি পুরো ডিপ্রেশনে পড়ে যাচ্ছি, কারণ ভিডিও করতে আমার প্রচুর অসুবিধা হচ্ছে। এর দেখবো না আমি ভিডিও করতে যাব, আর এর নিয়ে যদি আমি ভিডিও করতে যাই, এ প্রচুর মানে দুষ্টু করে, আমি মানে কন্ট্রোল করতে পারছি না এর নিয়ে। যাই হোক, আমি এর মানে পুরো খরচা দেবো, এর মানে খাওয়া খরচা থেকে স্কুলে যাওয়ার খরচা, স্কুলে ভর্তি করার পয়সা সব কিছু আমি দেবো। আর তানিয়ার টোটালি আমার কন্ট্রোলে, মানে কন্ট্রোল থাকবে। আন্টি তানিয়াকে কন্ট্রোল করবে, আর আমি টোটালি এর পুরো খরচা চালাবো। আর এই বিষয়টা নিয়ে আমি তানিয়ার বড় ভাইয়ের সাথে একটু কন্ট্যাক্ট করবো, তানিয়ার বড় ভাইয়ের সাথে একটু যোগাযোগ করবো এই বিষয়টা নিয়ে। তানিয়ার বড় ভাই কি বলে একটু শুনবো, শুনে আমি তানিয়ার সেই ব্যবস্থাটা করব। দেখো, আমার কাছে যদি থাকে তানিয়া আমি যদি ভিডিও করতে যাই, তানিয়া মানে একলা ঘরে থাকে, তো তানিয়ার কে দেখবে? আর বাড়ি সবাই আমার দাদা আবু আছে, সব মানে কাজ কামে যায়, আর তানিয়ার কে দেখবে? যাই হোক, আমি ভিডিও করতে যখন যাই, এ তখন দুষ্টামি করে, আর এর মানে দেখার কেউ নেই আমার বাড়িতে। আমার বাড়ি খুব অল্প লোক সংখ্যা। যাই হোক, তানিয়াকে আমি এখন আন্টির হাতে তুলে দেবো। আর তানিয়া, তুমি আন্টির কাছে যাবে? হ্যাঁ, তোমার তো একটা আন্টি তো নেবে বলছে, তো যাবে? কি বলছো, যাবে না? কেন? আন্টির কাছে তুমি ভালো থাকবে, তোমার নিয়ে রাখবে, তোমার মানে স্কুলে ভর্তি করে দেবে, তোমার সব সময় দেখাশোনা করবে। আমি প্রত্যেক দিন যাবো তোমার সাথে দেখা করতে। হ্যাঁ বাবু, রাগ করে না। কি অবস্থা, আমার সোনা বোন এরম করে না। দেখো, আমি যদি ভিডিও করতে যাই, তোমার কে দেখবে বলো? মন খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই তোমার জ্বর এসছে, বলো আমি তোমার এই দেখাশোনা করবো, আমি ভিডিও করতে পারবো না। ভিডিও করতে গেলে তোমার কে দেখবে? এই তোমার এত শরীর খারাপ, তোমার কে খাইয়ে দেবে বলো? ওই আন্টির কাছে গেলে তোমার খাইয়ে দেবে সব, মানে তোমার জামা প্যান্ট থেকে শুরু করে আমি সব কিনে দিয়ে আসবো। তুমি যাবে না? আমার কাছে থাকবে? আমাদের ফেরো। যাবে না? না বললে হবে না। দেখো, আমি এর বড় ভাইয়ের সাথে আমি একটু এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ একটা আন্টি নেবে বলছে। মানে আন্টিটার বাড়ি বেশি দূরে না, আমার ঘর ছাড়া 10 কিলোমিটার দূরে, আমার চেনা পরিচয় একটা আন্টি। যাই হোক, তানিয়া আর ওখানে থুয়ে দিয়ে আসবো। আমি দেখি এর বড় ভাইয়ের সাথে একটু আলোচনা করি। তানিয়া যাবে না বলছে, ওখানে দিয়ে আসলে ও ঠিক মেনে নেবে, বাচ্চা মানুষ তো, যাবে না বই। যাই হোক, দেখি আমি আন্টির কালকে আসতে বলেছি, দেখি আন্টি আসুক,
আসলে আমি আন্টির সাথে কথাবার্তা ভালোভাবে বলবো। আর আন্টির কোনো ছেলেমেয়ে নেই বলছে, আর তানিয়া নিয়ে পুষবে বলছে। আর আন্টিটা ও একটু মানে গরিব, প্রচুর গরিব। যাই হোক, তানিয়ার কোনো ছেলেমেয়ে নেই বলে তানিয়া নেবে বলছে, ও নিয়ে পুষবে বলছে। আর আমি আন্টিটার কিছু দিয়ে সাহায্য করব, মানে প্রতি মাসে আমি তানিয়ার পিছনে যত টাকা খরচা হবে, যা কিছু খরচা হবে সব কিছু আমি দিয়ে আসবো, A to Z সব দিয়ে আসবো। মানে খাওয়া থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সব কিছু দিয়ে আসবো। ঠিক আছে বাবু, যাবে না তবু? আচ্ছা, কাল দিনটা আসুক, তোমার বড় ভাইয়ের সাথে আমি কথা বলবো। হ্যাঁ, যাই হোক, আন্টি আমার একটা পরিচিত হয়, এই জন্য যে তানিয়ার আমি দিয়ে আসছি। আর আন্টিটারও তোমাদেরকে দেখাবো পুরো প্রমাণপত্র, মানে আধার কার্ড, মানে A to Z সরকারি যে কাগজপাতি সব নিয়ে আসবে আন্টি, নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। দেখে আর আমি তানিয়ার আন্টির কাছে দিয়ে দেবো। আর আমি কি বলবো তোমাদেরকে, যে শরীর খারাপটা হয়েছে, আমি মানে এত টেনশানে ভুগেছি, তোমাদের কি বলবো। এটা মানে আমার জায়গায় যদি তোমরা থাকতে তাহলে তোমরা বুঝতে যে আমি কোন টেনশানে ছিলাম। আমি ভিডিও করতে গিয়েছি, ভিডিও করে এসে দেখছি যে তানিয়ার এত জ্বর, মানে ঘরে শুয়েছিল। আমি সঙ্গে সঙ্গে যে বাইক নিয়ে ডাক্তারখানায় চলে গেছি। আমি যখন ডাক্তারখানায় গিয়েছিলাম, ডাক্তার কাকু বলেছে যে তোমরা এত লেট করে ফেলেছো কেন, এত জ্বর আসলো কীভাবে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, কালকের আন্টিটা আসবে বলেছে, দেখি কাল দিনটা আসুক। এখন তানিয়া যাবেনি বলছে। আর আজকের ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে তানিয়ার এই যে জ্বর হয়েছে, এই যে টুঁটিটা এই সাইডটা ফুলেছে, এইটা তোমাদের কাছে না শেয়ার করে আমি পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে ভিডিও করব না, কিন্তু তবে এটা ভেবেছি যে ভিডিও করে তোমাদেরকে একটু শেয়ার করি, তোমরাও একটু দেখো। এই তাকাও তানিয়া, হ্যাঁ তানিয়া, এখন একটু শরীরটা ভালো আছে বাবু? এই তাকাও, আমাদেরই তাকাও, মনটা পুরো মোড়া হয়ে আছে। দেখো, আগে করে এরকমই, কিন্তু এই জ্বর আসার কারণে প্রচুরের মন খারাপ, কিছু খেতেও পাচ্ছিল না। এখন একটু মানে টুকটাক একটু খায়, মানে টুকটাক বলতে না খাওয়ার মতন এখন একটু খাচ্ছে। আর কালকে রাতে তো মোটে কিছু খায়নি, একটা বিস্কুট, শুধু সিরিপ একটা বিস্কুট খেয়েছে, ওই বিস্কুটটাকে সারা রাত কেটেছে। আর জ্বর দেখতে পাচ্ছ। তানিয়ার ভিডিও আমি কালকেরে যে আন্টিটা আসবে, ওই আন্টিটা নিয়ে একটা ভিডিও করব, ব্যাস। তানিয়ার নিয়ে আর বেশি ভিডিও আমি চ্যানেলে ছাড়বো না। আর দেখো, আমি মানে পুরো দায়িত্ব নিয়েছি ওর বড় ভাইয়ের কাছ থেকে, যে তানিয়ার আমি পুরো ভালোভাবে মানুষ তৈরি করব। যাই হোক, কালকেরে ওই আন্টিটা আসবে, আন্টিটাকে আমি বলে দেবো যে তানিয়া নিয়ে ডাইরেক্ট স্কুলে ভর্তি করে দিতে। আর তানিয়া নিয়ে স্কুলে ভর্তি করে দেবে। আর যা কিছু খরচা হবে আমি সব কিছু, তানিয়ার A to Z সব কিছু দেবো, মানে এলাক পোশাক থেকে শুরু করে, মানে A to Z যা তানিয়ার পিছনে যা খরচা হবে সব কিছু আমি দেবো। আর শুধু মানুষ করবে আন্টিটা। কারণ দেখো, ওই যে একদিন ভিডিও করতে গিয়েছি আর তানিয়ার বাড়িতে রেখে দিয়েছিলাম, তোমরা অনেকে বলো যে তানিয়ার নিয়ে রোদে ঘুরাওনি, অনেকে কমেন্ট করে বলেছো। তার জন্য আমি তানিয়ার বাড়িতে রেখে দিয়েছি। মানে সেদিনকে একটু আকাশ মেঘলা হচ্ছিল, সেদিনকে তানিয়া মানে ঘরে ছিল, আর আমি বাড়ি ভিডিও করতে গিয়েছিলাম। আর এসে দেখছি তানিয়ার এই অবস্থা, মানে প্রচুর জ্বর। সাইডটি এখন একটু টুটি ফোলাটা একটু কমেছে। কালকে রাতের বেলা তোমরা না দেখলে, তোমরা যদি ওই সিনটা দেখতে, তাহলে তোমরা বলতে যে তানিয়ার এই অবস্থা হলো কীভাবে। এই এত ঠান্ডা লেগেছে, মানে জ্বর এত হালে পুরো আগুন, গা হাত পা পুরো আগুন হয়ে এসেছিলো। আমি ডাক্তারখানায় গিয়েছি, ডাক্তার কাকু আমাকে মানে প্রচুর হালে আমাকেও ঠাপ দিয়েছে, যে বাচ্চা কীভাবে রেখেছো, এত জ্বর কেন, এত গা আগুন, তোমাদেরকে কি বলবো। যাই হোক, এখন ডাক্তার দেখানোর পরে একটু সুস্থ আছে। আর তখন তো কিছু খেতে পারতো না, এখন একটু টুকটাক কিছু খায়। আর কালকের তো শুধু একটা বিস্কুট খেয়ে মানে সারা রাত কেটে দিয়েছে। তো গাইস, কালকেরে আবার দেখা হচ্ছে। ওই আন্টিটা যখন তানিয়া নিতে আসবে, তখন একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে সব কিছু শেয়ার করব। আর আন্টিকে আমি বলে দিয়েছি যে তানিয়া যখন নিতে আসবে, তোমার আধার কার্ড, মানে A to Z সরকারি কাগজপত্র সব কিছু নিয়ে চলে আসবে, পুরো যা ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে চলে আসবে। আর তানিয়া শুধু যাবনি করছে। আন্টিটা কালকের আসুক, দেখি তানিয়া যায় কি না যায়, কালকের একটু দেখবো। যদিও যেতে চায় মন থেকে, তাহলে মানে ওর পাঠাবো। আর না যদি যেতে চায় তাহলে রেখে দেবো। আর কী করবো বলো, একটা বাচ্চা তো আমি জোর করে পাঠাতে পারবো না। মানে একটু এর আজকের বুঝাবো। দেখো, এর যথেষ্ট বড়, তানিয়া যথেষ্ট, মানে 4 বছর মানে যথেষ্ট বড়। আমার যত সম্ভব 4 বছরের বেশি হবে, না কি কম হবে আমি নিজেই বুঝতে পারছি না। মানে কথাবার্তাটা খুব অল্প বলে, মানে একটু কচি কথাবার্তা। যাই হোক, কালকের আবার দেখা হচ্ছে, কালকের ওই ভিডিওটা আসবে। আর দেখো, আমি তানিয়া দিতাম না আন্টিটার কাছে, আন্টিটা আমার একটা পরিচিত হয়। আর আমার বাড়ি ছাড়া 10 কিলোমিটার বলতে পারো, 10 কিলোমিটার হবে আন্টিটার বাড়ি। আর বেশি দূর মানে মিনিট হিসাব করলে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট লাগবে আন্টিটার বাড়ি যেতে। আর এই কারণে আমি দিচ্ছি খুব কাছাকাছি, আমার বাড়ি ছাড়া আন্টিটার বাড়ি খুবই কাছাকাছি। আর আন্টিটা আমার এটা পরিচিত হয়।
তানিয়া তো যাবে না করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দেখো শুধু কি করছে, শুধু বলছে আমি যাবো না। আর তানিয়া তুমি ওখানে গেলে অনেক খুশি হবে, অনেক খুশি হবে। এখন দেখি একটু দেখি জ্বর এখন একটু সুস্থ আছো? ওই দেখো জেদ, দেখো শুধু তানিয়াটা শুধু জেদ। দেখো ওই পুতুলটা আমি কিনে দিয়েছি, যে এই দিনকে নিয়ে এসেছিলাম, তার 2 দিন পরে আমি কিনে দিয়েছিলাম। দেখো পুতুলটা নিয়ে কি করে মানে নোংরা হয়ে গেছে। তানিয়া, আর তোমরা কমেন্ট করেছিলে যে তানিয়া একটু খেলনার জিনিস কিনে দাও, মানে খেলনার যত রকম জিনিস আছে সব জিনিসপত্র কিনে দাও। আর আমি তানিয়ার দেখো একটু যে সব খেলনা কিনে দিয়েছি। আর তানিয়া এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, পুতুলটা পুরো মানে এত নোংরা করে দিয়েছে, তোমাদের কি বলবো। দেখি তানিয়া পুতুলটা দেখো, কি ব্যাপার তানিয়া পুতুল ফেলে দিলে কেন? হ্যাঁ ওই দেখো ওখানে ফেলে দেয়নি, আমি ভেবেছিলাম তো ফেলে দিয়েছে। যাই হোক তানিয়া, এই দেখো বাবু চলো বাড়ি চলে যাবো। আর যাই হোক আমি এই ভরসা করে যে আন্টির কাছে দিচ্ছি, আন্টির কাছে থাকলে দেখো একটা মার ভালোবাসা পাবে। আন্টির কাছে যদি তানিয়া যায় একটা মার ভালোবাসা পাবে। এই কারণে দেখো আমার কাছে থাকলে এই কি একটু ঢেমনাও মারবে। আমি তোমরা তো দেখতে পাচ্ছ আমি কথাবার্তা বলি এর সাথে মানে চলি, মানে আমার মেনে চলে না, মানে একটা হেঁকাতে জেদ, মানে একটা জেদ বলতে পারো, হেঁকাতে মানে যেটা বলতে পারো। যাই হোক আন্টিটার কাছে আমি দিয়ে আসবে, এই কারণে যে যদি আন্টির কাছে থাকে মানে একটা মার ভালোবাসা পাবে। একটা মা যেরকমই একটা সন্তানের ভালোবাসে সেরকমই আন্টিটা এর ভালোবাসবে। কারণ আন্টির একটাও ছেলে মেয়ে নেই। আমি যতটা আন্দাজ করি যে তানিয়া অনেক সুখে থাকবে। আর আমি একটু যে সব খরচাপাতি মানে চালাও বলছি, হ্যাঁ তানিয়া তবুও মানে যাবনি করছে। যাবে না তুমি? এই দেখো তোমার এই শরীর খারাপটা হয়েছে, আমি না যদি থাকতাম তোমার কে দেখতো? বলো তোমার কে দেখতো? এই তুমি কালকে খাচ্ছিলে না, তোমার খাইয়ে দিলাম, তোমার কে খাইয়ে দিত এইটা বলো? ওই আন্টির কাছে গেলে তোমার A to Z, এই দেখো আমার দিকে দেখো, তোমার খাইয়ে দেবে, সব কিছু দেবে, তোমার ভালোবাসা দেবে, মার ভালোবাসা পাবে তুমি। গাইস দেখো এখন নানা বলছে। যাই হোক কালকের দেখা হচ্ছে, কালকে দেখা করবা, 2-1 দিনের ভিতরে চ্যানেলে ভিডিও আসবে আন্টির সাথে। আর চলো তানিয়া বাড়ি যাব, দুপুর হয়ে গেছে, মানে একটু ফাঁকে বেরিয়েছি। দেখো আমাদের গ্রামের রাস্তা, এটা আমাদের গ্রামের রাস্তা। আর আমার বাড়িটা ওই সাইডে আমার বাড়িটা। আমি এই ফাঁকা জায়গায় এসেছি আজকে তানিয়া নিয়ে, তাই যাই না। এখন 2-4 দিন এর কোনো ভিডিও দেখতে পাবে না। তোমরা অনেকে কমেন্ট করে বলো যে তানিয়ার ভিডিও দাও। দেখো তানিয়ার এই জ্বরের অবস্থায় আর আমি কোনো ভিডিও দেবো না। আর একটাই ভিডিও দেবো, ওই যে আন্টিটার সাথে, আন্টি যখন নিতে আসবে এখন মানে পাঠাবো না, এর শরীরটা সুস্থ হয়ে গেলে তারপরে আন্টির কাছে দিয়ে দেবো তানিয়ার, মানে মানুষ করবে। চলো তানিয়া বাড়ি যাবো, চলো। হ্যাঁ তানিয়া বাড়ি যাবো চলো। একটু হেসে দাও তো, একটু হেসে দাও। এই পুতুলটা একটু পাঁজা মেরে ধরো। দিয়ে আসবো বলেছি, রেগে গেছে। রাগ করেছো তুমি? এই তাকাও, আমার দিকে তাকাও তানিয়া, একটু তাকাও। এই দেখো কি করছে, দেখো শুধু। তোমার কীর্তি দেখছে তোমার দর্শক, তোমার যারা ভালোবাসে তারা তোমার কীর্তি দেখছে। দেখো তুমি এমন করছো কেন? ওই তো গাড়িতে নেমে যাচ্ছ কেন? গাড়িতে নামোনি। পাগল আসছে, ওই দেখো ওই দিকটা পাগল আসছে। উঠু বাবা এত জেদ কেন? চলো বসো। চলো বাড়ি যাবো, চলো। দেখো আমি একদিন বাড়িতে ছিলাম না, আর একদিনে যে এই অবস্থা হয়েছে, কি অবস্থা দেখো। আর তাহলে দেখো আমি যখন প্রতিদিন যখন ভিডিও করতে যাব তাহলে কি করবে? যাই হোক সো গাইস আমি যেটা মানে ফাইনাল ডিসিশন নিলাম যে আন্টির কাছে দিয়ে আসবো, আন্টি ভালোভাবে মানুষ করবে। চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। আবার আন্টির ভিডিও আসছে, তোমরা দেখে নেবে। মানে যখন তানিয়া নিতে আসবে তখন যে ভিডিওটা দেবো সেই সময় তোমরা দেখে নেবে। চলো টাটা, বাই বাই।